আপনি সকল দলের সকল দাবি পূরণ করতে আপনি এক দলের সকল দাবি পূরণ করে শুধু একটি মাত্র দলের সকল দাবি পূরণ করে ইলেকশনে যাচ্ছেন, সেটা আমরা গ্রহণ করতে কোন দল? রাজি না। বিএনপির কথা বলছেন? আমি একটা দলের কথা বলছি, আপনি জানেন, আপনি তো ইঙ্গিতের সাথেই আপনি বুঝে গেছেন, সুতরাং বুঝতে না কেন পারতেছেন। তাহলে বিএনপির সকল দাবি পূরণ করা হয়েছে? হ্যাঁ, সকল দাবি। নির্বাচন দিতে গিয়ে এর আগের দুইটা দায়িত্ব ভুলে গেলে সরকারকে চলবে না। যে সরকার তো এতদিনে বিচারের ক্ষেত্রে ব্যর্থ। বিচারের ক্ষেত্রে ব্যর্থ উনি কয়টা মামলার চার্জশিট দাখিল করেছেন, কয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন, তাহলে কি তদন্ত করছে সরকার এক বছর ব্যাপী? এটাতে ব্যর্থ। কিন্তু সেকেন্ডটা তো আপনি ব্যর্থ। আপনি যে জুলাই সনদের কিভাবে আইনি ভিত্তি দিবেন, কিভাবে এটা বাস্তবায়ন করবেন, সেই নিশ্চয়তা না দিয়ে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন, নির্বাচনের শিডিউল ঘোষণা করে দিচ্ছেন, আপনার হচ্ছে টাইমলাইন ঘোষণা করে দিচ্ছেন। এটা তো হইতে পারে না। এটা সরাসরি হচ্ছে জাতির সাথে প্রতারণা। এটা কেমন প্রতারণা আমি বলি, আপনারা তো যে কোনো শিডিউলে, যে বিএনপিরও একটা সাপোর্টার আছে, জামাতেরও একটা সাপোর্টার আছে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে শুধু বিএনপি, জামাত, এনসিপির সাপোর্টাররা আন্দোলনে নামেনি। এর বাইরে বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মানুষ, নিরপেক্ষ মানুষ, যারা কোনো রাজনৈতিক দল করে না কিন্তু ভোটের সময় গিয়ে ভোটটা দেয়, তারা অংশগ্রহণ করেছে। সুতরাং তাদেরকে আপনি তাদের দাবিগুলো কি ছিল, তাদের দাবিগুলো তো চলে যাওয়া, তাদের দায়িত্বটা পালন করার জন্য কিন্তু সরকারকে দায়িত্ব দেওয়া আমি হয়েছে। আপনাকে একটা কথা বলি, এতগুলি রাজনৈতিক দলের নানা ধরনের দাবি থাকবে, সকল রাজনৈতিক দলের সকল দাবি পূরণ করিয়া তারপরে নির্বাচনে যাওয়া যে কোনো রাজনৈতিক দলের জন্য মানে সরকারের জন্য কঠিন, কারণ সবাইকে একটা জায়গায় এসে কিছুটা ছাড় দিতে হয়। আপনি সকল দলের সকল দাবি পূরণ করতে আপনি এক দলের সকল দাবি পূরণ করে শুধু একটি মাত্র দলের সকল দাবি পূরণ করে ইলেকশনে যাচ্ছেন, সেটা আমরা গ্রহণ করতে কোন দল? রাজি না। বিএনপির কথা বলছেন? আমি একটা দলের কথা বলছি, আপনি জানেন, আপনি তো ইঙ্গিতের সাথেই আপনি বুঝে গেছেন, সুতরাং বুঝতে না পারতেছেন। কেন তাহলে বিএনপির সকল দাবি পূরণ করা হয়েছে? হ্যাঁ, সকল দাবি। বিএনপি যেটা চাচ্ছে সেটা জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি ছাড়া সবাই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি চাইছিল, এই সংবিধানে একত্র করার কথা বলছিল। এইটা নিয়ে সরকার কোনো ধরনের, বিএনপি যেভাবে চাইছে সেইভাবে করছে জুলাই ঘোষণাপত্র। জুলাই সনদের কথা বিএনপি বলতে যাচ্ছে, তারা নির্বাচিত হয়ে 3 বছরের মধ্যে তারা করবে, এই আগামী সংসদে গিয়ে করবে। কেন এই সরকারের দায়িত্ব কি? এই সরকার কেন এলএফও দিয়ে এবং হচ্ছে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে এটা করতে পারে না কেন সরকার? বিএনপি সহ করুক, সরকারের সরকারের যে দায়িত্ব সরকার সেটা পালন করতেছে না। বিএনপি তো অনেকগুলো বিষয় দ্বিমত, বাকি সকল রাজনৈতিক দল যে একমত, তাহলে বাকি 19টা বিষয়ে বিএনপি সেখানের মধ্যে 7টা বিষয়ে দ্বিমত পোষণ করে রাখছে, তাহলে তো আপনি বিএনপির দাবিগুলোই পূরণ করতেছেন, আপনি অন্য রাজনৈতিক দলের গুরুত্ব দিচ্ছেন।